মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পলিথিন কত খানি আছে বের করেন তো দোকানে দেখি। আচ্ছা এগুলা 250 গ্রাম এক পানি এগুলা। আচ্ছা যাই হলো এইটি আর করা যাবে না। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে রাজধানীর বাজারে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর এবং দূষণ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 20 ডিসেম্বর সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সভাপতি অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজার কিচেন মার্কেটে এই অভিযান শুরু হয়। তপন কুমার বিশ্বাস জানান, সচেতনতা কার্যক্রম পরিচালনা করার পরেও যদি কোনো কাজ না হয় তখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের জন্য প্রচন্ড ক্ষতিকর একটা জিনিস পলিথিন, প্লাস্টিক যাই বলেন না কেন, এগুলোর ব্যবহার দূর করবার জন্য আমাদের সবটুকু সাধ্য সামর্থ্য আন্তরিকতা দিয়ে আমরা চেষ্টা করছি। আমরা একদিকে দেশের জনগণকে প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তোলার চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি যারা আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে না, যেখানে বাধ্য হয়ে আমাদের আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করতে হচ্ছে, সেখানে আমাদের এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি চলছে, অর্থাৎ মোবাইল কোর্টের কার্যক্রম চলছে। এর আগে গত 19 ডিসেম্বর অভিযান পরিচালনা করে পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে 2000 টাকা জরিমানা ও আনুমানিক 4 কেজি পলিথিন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের ব্যবসায়ীরা। তাদের দাবি, পলিথিন কারখানা এবং তৈরির কাঁচামাল আমদানি বন্ধ করতে হবে এবং একই সঙ্গে বাজারে পলিথিনের বিকল্পও আনতে হবে। বিকল্প ব্যবস্থা দেও আমাদের কাছে, আমরা তো ইজিলি, আমরা সমস্যা নেই, বিকল্প ব্যবস্থা পাইছি, আমরা কাজ করতে হবে। না পাওয়ার কারণে আমরা এটা খুঁজতেছি। যৌক্তিক ঠিক আছে, এটা অমান্য করা কিছু নেই, কিন্তু আমাদের বিকল্প কোনো ব্যবস্থা আজও পর্যন্ত দেয়নি। বিকল্প যাতে না থাকবো, অতিরিক্ত পলিথিন যে কোনো না কোনোভাবে চলবেই, যে কোনোভাবে মানুষ আমদানি হইতে আছে, বা বিশেষ করে প্লাস্টিক দানাগুলো বাংলাদেশ আমদানি করতে আছে, এগুলো বন্ধ করা না পর্যন্ত কিন্তু পলিথিন বন্ধ হবে না। আসলে পলিথিন যে নিষেধাজ্ঞা জারি করছে, এটা ঠিক আছে, পরিবেশ ভালো হবে, সব দিক দিয়ে ভালো হবে। বিকল্প বিকল্পটা এটা বাইর করলে ভালো হবে। এখনো আসেনি, বাজারজাত আসেনি এখনো। আসলে তো অবশ্যই আমরাও পাবো, কাস্টমারকে আমরা দিব, কাস্টমাররা তো একটা কিছু বলবো। গত 3 নভেম্বর থেকে এখন পর্যন্ত সমগ্র বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে 199টি মোবাইল কোর্ট পরিচালনা করে 414টি প্রতিষ্ঠান থেকে মোট 25,72,300 টাকা জরিমানা আদায় সহ আনুমানিক 50,556 কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং 4টি পলিথিন উৎপাদনকারী কারখানা সিলগালা করে দেওয়া হয়। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।